তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষটা তোমার চিন্তা দিন রাত করুক, সে তোমাকে সব সময়ের জন্য পাগলের মতো ভালোবাসো, তাহলে এই দুটি সাইকোলজিক্যাল পয়েন্ট তোমাকে সব সময় মেনে চলতে হবে। তাহলে গ্যারান্টি দিলাম তোমাকে সে পাগলের মতো ভালোবাসবে, সাথে সাথে সব সময় মিস করবে। প্রথম পয়েন্ট, প্রায়োরিটি অলওয়েজ ইউ বাট নট নাও। আমার কাছে তুমি সবচেয়ে আগে, কিন্তু এখন না। এখন বেশিরভাগ মেয়েরাই সবার প্রথম নিজের ব্যক্তিগত বা প্রাইভেট কাজগুলো আগে করে, নিজের সমস্ত কাজ আগে কমপ্লিট করে, হ্যাঁ, আর তারপরে ছেলেটাকে সে সময়ে তাকে মেসেজ করে কল করে। কিন্তু ছেলেরা ঠিক এর উল্টো করে, নিজের সমস্ত কাজ বাদ দিয়ে, সমস্ত কাজ ফেলে মেয়েটাকে শুধু কল আর মেসেজ করে, মেয়েটাকে নিয়ে সব সময় চিন্তায় থাকে যে আমি যদি কাজ করতে শুরু করে দেই আর তখন যদি গার্লফ্রেন্ড ফোন করে তাহলে তো কথা বলতে পারবো না, আমার তো সমস্যা হবে। এইরকম ভাবতে ভাবতে, এরকম করতে করতে আর কাজ করে না। মানে ভালোবাসা আর মেয়েটা সে নিজের জীবন বানিয়ে ফেলে, আর সেই জন্যেই নিজের জীবনটাকে বরবাদ করে ফেলে। দেখো, এটা কখনোই ভালোবাসা নয়। তুমি ছেলে হও বা মেয়ে, এটা কোনো ভালোবাসা নয়। দেখো, ভালোবাসা আমরা তাকে বলি যেখানে নিজের সাথে ভালোবাসা মানুষটাকেও যত্ন করতে হবে, কেয়ার করতে হবে। কিন্তু একজনকে যত্ন করতে গিয়ে নিজের যত্ন করলাম না বা নিজের খেয়াল রাখলাম না, তাহলে অন্য কেউ তোমাকে আর কি যত্ন করবে, কি খেয়াল রাখবে? কখনো সে তোমাকে গুরুত্ব দেবে না, গ্যারান্টি দিলাম। দেখো, যখন তুমি নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করবে, নিজেকে বেশি বেশি যত্ন করার পর ভালোবাসার মানুষটাকেও কেয়ার করবে, যত্ন করবে, ঠিক তখনই সেই মানুষটা তোমাকে অটোমেটিক্যালি গুরুত্ব দেওয়া শুরু করবে। তাই যখন যে কাজটা করা তোমার জন্য জরুরি, তখন সেটা আগে করতে হবে। যদি তোমার ঘুমানোটা এখন জরুরি, তাহলে আগে ঘুমিয়ে নাও, তারপরে ভালোবাসার মানুষটাকে সময় দাও। যদি তোমার মনে হয় যে এখন খেতে হবে, তাহলে আগে খেয়ে নাও। যদি মনে হয় আগে কাজ করব, তাহলে আগে কাজ করে নাও। যদি মনে হয় যে ভালোবাসার মানুষটার থেকে আগে আমার এই কাজটা করা জরুরি, তাহলে সেই কাজটাকে আগে করো, তারপর তাকে সময় দাও। ধরো তোমরা দুজন কোথাও বসে আছো, আর সেই সময় তোমার কোনো একটা জরুরি কাজ করতে হবে, হয়তো কোনো একটা কাজ যেটা তোমাকে সে সময়ে করতে হবে, তো তখন তাকে সরাসরি জানিয়ে দাও যে এখন আমাকে কাজটা করতে হবে, আমি এখন আসছি, আমাকে এখন যেতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, সেজন্য আমাকে এখনই যেতে হবে। আর তখনই সেখান থেকে জাস্ট চলে যেতে হবে। দেখো, তুমি তাকে বারবার একই জিনিস বোঝাতে চাও যে আমার কাছে তুমি সবচেয়ে দামি, কিন্তু এখন না, এখন আমার কাছে এই কাজটাই বেশি ইম্পর্ট্যান্ট, এখন আমাকে এই কাজটা করতে হবে, প্লিজ আমাকে কাজটা করতে দাও। কাজটা হয়ে গেলে তোমাকে সময় দেব, প্রচুর ফোন করব, প্রচুর কথা বলবো, অনেক অনেক ভালোবাসবো। দেখো, এরকম করলে কিন্তু হবে না যে তোমরা দুজন কোথাও বসে আছো আর তখন তোমার মনে হচ্ছে যে না, এখন ওর সঙ্গে থাকাটা জরুরি, আমার কাজ যা হচ্ছে হয়ে যাক, মানে এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে কেমন করে যাব? আমি যাব না, আমি এই মুহূর্তটাকে হারাবো না। তো এরকমটা ভেবে যদি তুমি নিজের কাজটাকে বাদ দিয়ে দাও, তাহলে পরবর্তীতে তুমি এরকম মুহূর্ত তো আর কখনোই পাবে না। এরকম সময়ে এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করো, তাহলে তুমি এরকম মুহূর্ত একবার হারালে তোমার কাছে আরও 1000 বার আসবে। কিন্তু এরকমটা না করলে, যে মানুষটাকে নিয়ে তুমি এরকম মুহূর্ত তৈরি করছো, এক সময় সেই মানুষটাকে হারাবে। একইভাবে ফোন কলের ক্ষেত্রেও তোমাকে এরকমটা করতে হবে। যখন কথা বলছো, খুব কথা বলছো, অনেকক্ষণ ধরে কথা বলছো, তখনও তোমাকে এই পয়েন্টটাকে মানতে হবে। তাকে বলো যে আমার খুব একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেখানে যাব, এখনই যেতে হবে, ফোনটা আমি এখন রাখছি। দেখো, মাঝে মাঝে প্রায় প্রতিনিয়ত তোমাকে ভালোবাসার বিভিন্ন
জায়গাতে, বিভিন্ন জায়গাতে এই পয়েন্টটাকে অ্যাপ্লাই করবে। দেখো, একটা পয়েন্ট কিন্তু একটা কাজের জন্য না, এই পয়েন্টটা ভালোবাসার সব জায়গাতে তুমি অ্যাপ্লাই করবে। দেখো, এই পয়েন্টটাকে মাঝে মাঝে সঠিকভাবে যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, সে তোমাকে গুরুত্ব দেবে, পাগলের মতো ভালোবাসবে আর তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। দিন রাত তোমার চিন্তায় মগ্ন হয়ে যাবে, সব সময় তোমার কথা মনে করতে থাকবে। তুমি ভাবতে পারবে না যে এরকমটা কিভাবে হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট, পেশেন্ট কনস্ট্যান্টলি, ধৈর্য ক্রমাগত। 99% মানুষে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা তাদের ভালোবাসার সম্পর্ক ধৈর্য রাখতে পারে না, আর এর জন্যে তারা সম্পর্কে অনেক কিছু হারিয়ে ফেলে। একটা ভালো সম্পর্ক খারাপ করে দেয়, সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না। তাই অবশ্যই তোমাকে এই ধৈর্য রাখা শিখতে হবে। ধৈর্য যেভাবে রাখতে হবে সেটা হচ্ছে, সে যদি তোমাকে বলে যে আমাকে আর ফোন করবে না, তাহলে তুমি তাকে আর ফোন করবে না। যা কিছু হয়ে যাক, কল আর করা যাবে না। সে যদি বলে আমাকে আর মেসেজ করো না, তাহলে তুমি তাকে মেসেজ করা বন্ধ করে দাও। সে যাই বলবে সেই কাজটাই তুমি করবে। তো মোট কথা, তোমাকে ধৈর্য ধরতে হবে, এত পাগল হওয়া যাবে না। তুমি তার কাছে অ্যাভেলেবেল হয়ে যাও, তার জন্য পাগল হয়ে যাও, সে তোমার জন্য কেন এত মেহনত করবে, কেন এত গুরুত্ব দেব? তুমি তো নিজে নিজে তাকে ধরা দিচ্ছ, তাই না? তো এরকমটা করা যাবে না। তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। তুমি যদি ধৈর্য ধরতে পারো, তাহলে তোমার ভালোবাসা টিকিয়ে রাখতে পারবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। আর যদি ধৈর্য ধরতে না পারো, তোমার ভালোবাসা কয়েকদিন টিকবে, তারপরে শেষ হয়ে যাবে, তারপরে ব্রেকআপ হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। আর এই পয়েন্টটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার ভালোবাসার মানুষ সব সময় তোমার কাছে অ্যাভেলেবল থাকবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তোমার ভালোবাসার মানুষ সব সময় তোমাকে ভালোবাসবে, সব সময় তোমাকে গুরুত্ব দিবে।